ফিরা বলেন আয়াতটা। ইজা সাআলাকা ইবাদি ফা ইন্নী ফা ইন্না কারিবু উজিবু দাওয়াত দাওয়াতাদ দাইজা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। যে ওয়াল মুমিনুনা লাহুম আপনি বলে দেন, যখন আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দেন আমি তাদের অতি নিকটবর্তী। যখনই কোনো বান্দা আমাকে আমার আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। সুতরাং আমার আহ্বানে যদি তারা সাড়া দেয় তাহলে তারা কি এই দিন সিরাতাল মুস্তাকিমে চলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমাদেরকে ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা কয়জনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালো করে জানি এবং কতটুকু পড়ছি তার জীবনী। কারণ আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আনুগত্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং আনুগত্য করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা কি তুফলিহুন, অর্থাৎ কি সফলতা অর্জন করতে পারবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরা ইমরানে আপনারা বলতেছেন 31 নম্বর আয়াতে 3 নম্বর সূরা যে কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি আমি মুহাম্মদ আমাকে অনুসরণ করো। তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও তাহলে আমি মুহাম্মদ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ করছো যত অন্যায় করছো নিজের প্রতি জুলুম করছো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর ক্ষমাশীল, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা ক্ষমা করবেন দয়া করবেন যদি তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার কোন তাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের করতে হবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তাহলে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ঈমানের মূল ভিত্তি কয়টি? তিনটি। এটা আরবিতে বলা হয় ঈমানের উসুল আর বাংলা বলা হয় কি মূল ভিত্তি। ঈমানের মূল ভিত্তি যেমন এই বিল্ডিং এর ভিত্তি মূল ভিত্তি আছে তাই না, এই মূল ভিত্তি যদি যত গাঢ় হবে বিল্ডিং তত কি মজবুত হবে। তা ঈমানের মূল ভিত্তি হচ্ছে তিনটি। এই তিনটি সম্পর্কে আপনাকে জানতে হবে। এক, মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, দ্বীন সম্পর্কে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এই সম্পর্কে আমাদের স্টাডি করতে হবে। এটা এক। নাম্বার 2 হচ্ছে আপনি আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনি এই কোরআনের বাংলা তরজমা পড়বেন, বাংলা পড়বেন। এটা কয়জনে পড়ছেন? আপনি জীবনে কত সময় অপচয় করেন, কত কিছু দেখেন। আপনি প্রতি 10 মিনিট 5 মিনিট যে দেখি আমার রব আমারে কি বলতেছে। আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি নাই, এখানে তো আল্লাহ তাআলা তো আরো সহজ করে দিয়েছে। তাহলে আমি এই যে আরবি টু বাংলা আমি সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসা, সূরা মায়দা এভাবে করে একটু একটু করে আমি পড়বো। আমি বুঝি বা না বুঝি আমি পড়তে থাকবো। এই ব্যাপারে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন এই কোরআনের আপনার 3 ধরনের আয়াত রয়েছে। এক ধরনের আয়াত আপনার একমাত্র আলিম উলামাগণই বুঝবে, আবার কিছু আয়াত আছে যেটা আলিম উলামা বুঝবে না, তাদের উপরে যারা আছে তাদের কাছ থেকে তারা বুঝবে। আবার এমন কিছু আয়াত রয়েছে যেটা সাধারণ লোকও বুঝতে পারবে। তাহলে আমি একটা অর্থ বলি, এর আগে বলছি যেমন আল্লাহ তাআলা বলতেছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মনে রেখো, ইন্না আউলিয়া অবশ্যই আউলিয়া মানে কি আপনার বন্ধুগণ। ওলি অর্থ কি? ওলি হলো বন্ধু, আর আউলিয়া মানে কি বন্ধুগণ। অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এটা কি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? এই বাংলাটাই আমি বলতেছি আপনার এর মধ্যে লেখা, এই বাংলাটাই আপনাদের বলতেছি। আল্লাহ তাআলার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা মনে করি যে আল্লাহর ওলি, আমরা সাধারণ লোক মনে করে যে এমন কিছু বিশেষণ রয়েছে তার একমাত্র আল্লাহ তাআলা। না, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আছে, ঈমানের রুকন কয়টি? ঈমানের রুকন কয়টি? হ্যাঁ, আর আপনার এটা কি বলে যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে হ্যাঁ যারা সন্দেহ পোষণ করে নাই, যারা দুইটা ঈমান আনছে তারা মনে করে আল্লাহ তাআলার ওলি। আল্লাহ তাআলার ওলি হইতে গেলে কয়টা গুণ লাগে? 2টা গুণ লাগে।
আচ্ছা শিখে নেন কয়টা গুণ কোন তো? দুইটা। আপনি যদি আল্লাহ তাআলার ওলি হন, আল্লাহ তাআলার বন্ধু হতে চান, আপনি আল্লাহর ওলি হতে হলে দুইটা গুণ লাগে। এক গুণ হচ্ছে হলো কি আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে এবং আল্লাহ তাআলাকে পরহেজ করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে, তারে আল্লাহ তাআলা ওলি। কে বলতাছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যার যত বেশি ভয় রয়েছে, যার যত বেশি ঈমানের স্তর বেশি রয়েছে, সেই আল্লাহ তাআলার বেশি ওলি। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ওলি আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এভাবে স্তর করে নবী রাসূলগণ, তারপরে সাহাবা আজমাইন, এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে। তো সুতরাং আল্লাহ তাআলার ওলি হতে হলে আপনার ঈমানের মধ্যে কোনো জড়তা খরতা থাকবে না। এবং আমরা যদি আল্লাহ তাআলার সাথে যদি তাওহীদের সাথে শিরক মিশ্রণ করি, আল্লাহ তাআলা কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরা 1 নম্বর 72 বলতেছে ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ব্যক্তি আমার সাথে শিরক স্থাপন করবে, আপনার শিরক তো বুঝেন, অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আমি তার জন্য জান্নাতটা চিরতরে হারাম করে দেব। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সে সাহায্যকারী হিসেবে তিনি সেখানে কাউকে পাবে না। এই কথাটা কোরআনে বিভিন্ন জায়গায় বলছে যে সাহায্যকারী হিসেবে তিনি কাউকে পাবে না। বা এই পৃথিবীতে আমি যদি এখন অজ্ঞান হয়ে পড়ে যাই, তাহলে আপনারা আমাকে ধরে কি হসপিটালে নিয়ে যাবেন, নেবেন কিনা? কোনো জায়গায় আমি পড়ে গেছি, কেউ আমাকে সাহায্য করলো, বা আমার পানি তৃষা লাগছে, উঠা পারতেছে না, কেউ আমাকে পানি পান করে, কিন্তু সে জাহান্নামে যখন কেউ চলে যাবে, আল্লাহ ছাড়া তাকে কেউ সাহায্য করার কেউ সেখানে থাকবে না। সুতরাং ভাই আমার সময় শেষ। আপনারা আজকে শুক্রবার, আপনারা মনোযোগ দিয়ে কথা শুনেছেন। আজকে যা আমরা আলোচনা করলাম এটা মনে রাখবেন। ঈমানের উসুল তিনটি: দিন আল্লাহ সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এই বিষয়ে এখন আপনারা পড়াশোনা করেন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের মধ্যে থাকতে পারি, এবং যাহা বলি তাহা যেন আমি নিজে আমল করতে পারি, এবং আমার ভাইরা যারা শুনেছেন তারা যেন আমল করতে পারেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে এখানে আমরা আজকের ইতিরেখা টানলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। সময় আমাদেরকে শাসন করতেছে, সবাই অনেকে ব্যস্ত আছেন, ডিউটিতে যাবেন, কেউ মেহমান আসবে, কেউ মেহমান হবেন। আল্লাহ আমাদের আশাপাশাকে কবুল মঞ্জুর করুন। আপনি যে আলোচনাটা করছেন অবশ্যই আমরা সবাই বুঝছি, এখন আমাদের আমলে নিয়ে আসতে হবে। আমরা অনেক ইউটিউবে শুনি, বিভিন্ন জায়গায় আওয়াজ থেকে শুনি, কিন্তু আমলে নিয়ে আসতে পারি না। আল্লাহ আমাদের সকলকে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। যে আলোচনাটুকু করলো এগুলো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা বসতে কবুল মঞ্জুর করুন। আপনারা বসছেন, প্রায় যেই সময় আপনাদের একটু বসতে বলা হইবে একটু বসবেন। এইটা হতে পারে আল্লাহ কালকে আমাদের নাজাতের ফয়সালা হিসেবে করতে হবে, তাই না? তো ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।